জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। আপনারা বলছেন সকল কর্মী, আসলে সকল না, এখানে বলা আছে ট্যাক্সেবল ইনকাম। যাদের ট্যাক্সেবল ইনকাম, স্যালারির একটা লেভেল এবং বছরে কত টাকা ইনকাম, তাদেরকে ট্যাক্স রিটার্ন দিতে হয়। ইটিং সকলে করেন, ব্যবসা কারণে ইটস লাইক ট্রেড লাইসেন্স, কিন্তু সকলের 10B দিতে হয় না। এটার সংখ্যা খুবই কম। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনার দাখিল করতে হবে। ইটস এ মেসেজ। এখন আমি যদি বলি স্ত্রী তো সাবালক, তাই না, এবং ওনার ইটিন আছে, ওনার কেসটা উনি নিজে ফেস করবেন। আর যদি মনে করেন, অনেক সময় এটা আমি নিজেও ফেস করেছি, দেখেছি যে সবাই নিয়ে একটা সাইন নেয়, উনি জানেও না কিসে সাইন দিল, দেখা গেলো তার নামে 10 কোটি টাকা জমা হয়েছে, তার নামে দামি একটা গাড়ি আসছে। মানে দিজ আর সো থিং। আপনার কথাটা এই জন্য বলি, না জেনে অনেক অফিসার, অনেক স্পাউস বলবো, রাদার ক্যান সে সাফারার হয়। যাতে না হয় তার জন্য, এবং পরিবারের স্বচ্ছতা থাকতে হবে। আপনার ইনকাম কত, আপনার ছেলে মেয়ে, বাবা ওয়াইফ, বাবা আমার সবার জানতে হবে। গোপন বলে কিছু নাই, এই জায়গা থেকে সরে আসতে হবে। এবং আমি এখানে জয়েন করার পর কানে কানে কথা, গোপন কথা, এগুলো অ্যালাউ করি না। আপনার সাথে সামনে পাশে যদি কেউ কানে কানে কথা বলে, আপনার ভালো লাগবে? নিশ্চয়ই যে কথাটা সামনে বলা যাচ্ছে না সেটা কানে কানে বল, তার মানে ইটস এ নেগেটিভ থিং। এটা একটা মন্ত্রণালয় নিতে শুরু করছেন, সেটা তো একটা লিমিটেড। আমাদের দায়িত্ব হলো সারা বাংলাদেশ। আই এম টকিং অ্যাবাউট 15 লাখ। এটা আমরা অবশ্যই বলে দেবো, জমা না দিলে কি হবে, দণ্ডটা কোথায় হবে, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন পজিটিভ জিনিস আসবে না। ওরা যদি বলে জমা না দিলেও আমি যা, তাহলে দেবো কেন? জমা না দিলে খবর আছে, এবার সোজা কথা, আইনানুগ খবর। খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো, ওই চিঠির মধ্যে খবরটা দেওয়া থাকবে। শাস্তি হবে, শোনেন, আপনারা তো এতদিন অনেক কথা বলছেন, এই সেই $0 হাতি ঘোড়া, এই সমস্ত শুনে আমার লাভ নেই, বলতেও চাই না আমি। আমাকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব জনস্বার্থে। আমার দুইটা এজেন্ডা, একটা স্টেট আর একটা সিটিজেন। যা করার, যেখানে যেটা করার, আমরা পড়তে পিছপা হব না। আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না। উইল সেলফ গাইডেড, বিধি মোতাবেক কাজ করব, সাহসের সাথে কাজ করব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনাদেরকে আমরা সহযোদ্ধা হিসেবে চাই। যদি 2-4 দিন এরকম পাওয়া যায় বড় করাপ্টেড, দেয় নাই, তাকে ফোকাস করে নিউজ করেন। আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে, চোরকে চোর বলতে হবে, সে যত বড় যেই হোক। এইবার প্রথম দেখতেছেন তো, শুধু চোর না, ডাকাত, আরও অনেক শব্দ যোগ হয়েছে, পাচারকারী, এই সেই লুণ্ঠনকারী। কি হয় নাই? আপনার আমার টাকা, আপনি আমি এর চেয়ে ভালো থাকতে পারি, আমাদের টাকা ওরা নিয়ে গেছে না, অন্য ওদের নিজস্ব কোনো টাকা, এই টাকা তো আমাদের জনগণের টাকা। এ টু জেড আমাকে দিয়ে শুরু হবে, কিন্তু আমার যে সম্পদ, আমার লোনের একটা গাড়ি ছাড়া আর কিছু নাই। আমি দিব, যেদিন চিঠি ইস্যু করবো আমারটা প্রথম দিব। ওইটা অটো, এটা আমরা এই চিঠির প্রেক্ষিতে সবাই সচেতন নাগরিক। যারা এই পাবলিক অফিস হোল্ড করে, মানে বেতন খায়, তারা এটার মধ্যে সবাই। এবং সরকারের এজেন্ডা তো এটা পিসমিলভাবে। আমাদের অনেক অ্যাডভাইজার, রেসপেক্টেড অ্যাডভাইজার, অনেকে এটা নিয়ে কথা বলছেনও পজিটিভ। আমাদের দায়িত্ব হলো এটাকে স্ট্রাকচার করা, এবং আপনারা একটা ভালো কোশ্চেন করছেন, না দিলে কী হবে, সেই জায়গাটাই মূল কাজ।